হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা কেনাকাটা করতে। কাল হচ্ছে ছাদ ঢালাই, সেই জন্য আর কি কেনাকাটা করতে যাচ্ছি। তো দেখো এখানে মেলা বসেছিল আর কি, এখানে কিছু একটা ছিল। তো যাই হোক, আমরা এখানে কেনাকাটা করতে এসেছি, কেনাকাটা করবো, বাড়ি চলে যাবো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর কাল কি হবে না হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই দেখো এখানে ঠাকুর পুজোর জিনিস কিনেছি। আর এখানে আর কি এমনি সবজি, সবজি নয়, হাট মশলা যা আছে এখানে আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে ফাইনালি সেদিনটা চলে এসেছে। আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই। তো সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর হচ্ছে কাল গিয়েছিলাম বাজার করতে। তো সেগুলোই তো চলো তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করবো। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালে উঠে সব পুজোর জোগাড় আমি কমপ্লিট করে দিয়েছি। এখানে হচ্ছে যে পুজোর ফল টল আনা আছে আর মানে কাটা হয়ে গেছে আর কি পুজোর ফল। এখানে এখানে ফুল সব, বেলপাতা, ধূপ, সিঁদুর, তারপর গামছা সব কিছু রেডি করে রেখেছি। এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। তো চলো দেখতে থাকো তোমরা। এই দেখো এদিকে আবার ওরা মুরগি নিয়ে চলে এসেছে। দুটো মুরগি এনেছিল, তো আমার ননদ আর ও মিলে নিয়ে এলো। তো যাই হোক, এখানেই রাখবে আপাতত। তারপর পরে যা হবে দেখা যাবে। এখন আপাতত আগে পুজোটা হোক, তারপর শান্তি। পুজোটা হয়ে গেলেই শান্তি। তো যাই হোক, এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই পুজো করছে। তো পুজোটাই শুরু হবে, কাজ শুরু হয়ে গেছে। আর আমরা এখানে মাংস রান্না করছি, আমি আর রিয়াতে। তো যাই হোক, খুব মজা করছিলাম আমরা। তো এখানে দেখো মাংস কষা হচ্ছে আর একটু পরেই না বৃষ্টি নেমে যাবে। তো যাই হোক, সেগুলোকে আমি শ্যুট করতে পারিনি, কারণ আমি একটু একটু করে শ্যুট করছিলাম। বাড়িতে প্রচুর কাজও ছিল, কারণ সব দিকটা একা সামলানো এমনি ব্যাপার না। তো যাই হোক, আমরা এখানে একটু কষা মাংস খেয়ে নিয়েছিলাম আমরা লুকিয়ে লুকিয়ে। যাই হোক, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত খাওয়া হয়ে গেছে। কিছু জনের ভাত হয়েছিল, পোস্ত হয়েছিল, শাক ভাজা হয়েছিল, আর হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপর দইটাই যা হয়নি। আর এখানে দেখো মাংস আছে, আর হচ্ছে পায়েস হয়েছিল। পায়েসটা না একটু গলায় লেগে গিয়েছিলো, সেজন্য একটু গন্ধ করছিল, বাট খেতে খুব সুন্দর হয়েছিল। মানে পরিমাণ মতো সব কিছু দিলে এত সুন্দর লাগে, কিন্তু ওই যে আমার একটু ভুলের জন্য পায়েসটা লেগে গিয়েছিলো। তো যাই হোক, এমনি দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল, শুধু ব্যাস একটু গন্ধ লাগছিল। তো যাই হোক, আজকের মতো ছাদ ঢালাই তো কমপ্লিট হয়ে গেছে। তো তখন তো আমি ওপরে উঠতে পারিনি, কারণ প্রচুর লোকজন ছিল, খাওয়া দাওয়া হচ্ছিলো, আর ছিল বৃষ্টি পড়ছিল, আবার তার মধ্যে থেকে আবার চট ঢাকা দিতে হয়েছিল। তো যাই হোক, এই তিরপলটা ঢাকা ছিল বলে তাও অনেকটা সেফ ছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই দেখো তিরপলের জন্য কেমন হয়ে গেছে। তো কি করবে আবার হচ্ছে ওই ঘোলা বলে না, ওটা দিয়ে দেবে, তারপর ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে দেখতে এসেছিলাম আমার ছাদ কীরকম লাগছে। তো খুব সুন্দর লাগছিল। একটা ছাদ হলেও, মানে একটা রুমের ছাদ হলেও অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, এখন হোক, যতদিন লাগে টাইম টাইম দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কমেন্টে জানিও। অবশ্যই জানিও কিন্তু যে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো আবার নতুন কোনো দিন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো